আর কুল হু আল্লাহর সূরা যদি একবার পড়ো 10 সিপারা তিলাওয়াতের সওয়াব পাইবাই, 3 বার পড়লে কোরআন কো তোমার সওয়াব তুমি পাইলেই ভাই। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি আর কিচ্ছু পারো না, কোরআন শরীফ সাইয়াও পড়িতে পারো না, কুল হু আল্লাহর সূরা গুতা করে পড়তে থাকো। ওটা লাগি দেখছো না নি আল্লাহর ওলি আপনার কাছে বয় তৈলে 6 তসবির লোকে কুল হু আল্লাহর সূরা আছে না নাই? 100 বার বইয়া বইয়া পড়ো, 200 বার পড়ো, হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করো আর কও, আল্লাহ আমার মা নাই বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, ও আল্লাহ আমি তিলাওয়াত জানি না, আয় আল্লাহ সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরাটা 100 বার তিলাওয়াত করলাম, এর সওয়াব খানান মায়ের কবরে পৌঁছায়া দাও। 3 বার পড়লে যদি এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 100 বার পড়িয়া সওয়াব যদি পৌঁছাও, এই হিসাবে 33 বার কোরআন খতমের সওয়াব মায়ের কবরে পৌঁছে যাইব। সুবহানাল্লাহ। পারবাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকালে বিকালে তিলাওয়াত করো, আল্লাহর দিনের দিকে আগ বাড়াও, নিজের ইসলাহ করো, নিজের সংশোধন করো। ও মুসলমান বাবারা, সময় কমে গেছে, আমি আপনার সামনে হাদিস পড়িলাম। আরম্ভণীর মধ্যে নবীজি ফরমাইতরাম, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকুল হাদিস ওয়া হুসনুল খালিকাতি ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 4টা খাসলত যদি তোমার জিন্দেগির মধ্যে থাকে, নাজিমুদ্দিনের নানা নানির লাগি দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা কল খেয়াল করি শুনো, নবীজি ফরমাইতরাম 4 খাসলত যদি তোমার জীবনের মধ্যে থাকে, 4টা আদত যদি তোমার জিন্দগির মধ্যে থাকে, 4 আমল যদি তোমার জিন্দগির মধ্যে থাকে, দুনিয়া এবং দুনিয়ার সব কিছু তোমার হাত থেকে যদি চলে যায়, কোনো বাধা নাই, তার মানে তুমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। 4টা খাসলত, 4টা আদত, 4টা আমল যদি আপনার জিন্দগির থাকে, আপনি ফকির, আপনি অসহায়, দুনিয়ার সব আপনার হাত থেকে চলে গেছে, এরপরে নবীজি কইতরা কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা 1 নম্বর হিফযু আমানাতিন, 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। আজকে তো আমরা সমাজে বেশিরভাগ খালি আমানত ও খেয়ানত, আমানত ও খেয়ানত আছে না নাই? ও মুসলমান বাবার আমার বাইন হল, আমানতের মধ্যে খেয়ানত করা কত বড় ভয়ঙ্কর গুনাহ জানুনি? নবীজি ফরমাইতরা লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানতের মধ্যে খেয়ানত করলো তার কাছে ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। আমানতের খেয়ানত করলে ঈমান থাকে না। ও মুসলমান, নবীজি ফরমাইতরা 1 নম্বরে আমানতের হেফাজত করা। আজ তো আমানতের খালি খেয়ানত, আমানতের খেয়ানত। এই জন্য তো বড় বড় মুসিবত, বড় বড় বিপদ। ও আল্লাহর বান্দারা, আগর জমানার মুসলমানে আমানতের হেফাজত করতো, আমানতের মধ্যে খেয়ানত করতো না। এই জন্য তারা দোয়া করতো, দোয়া করতে দেরি হইতো, আল্লাহর গেছে দোয়া কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আজ তো আমরা খেবরের কিচ্ছু পাইলে আর দেরি নাই। হ্যাঁ, কত কৌশল করিয়াও অন্যর সম্পদরে লুণ্ঠন করিয়া মানুষে নিয়ে দিয়া। আর ইলে এক জমানা আসলো, মানুষের আমানতরে কত হেফাজত করতো, মালিকর গেছে কিলা পৌঁছাইতো, ও ফিকির থাকতো। ও মুসলমান, বর্তমানে তো জমিনের মধ্যে সব লাইনে আমানতের খেয়ানত চলে। মুসলমান বাবারা আমার বাইন হল, এক কথায় লম্বা আলোচনা করার সময় নাই। আমানতের মধ্যে খেয়ানত করবা, তুমি ধ্বংস, তোমার কাছে ঈমান থাকতো না। আমানতের হেফাজত করার নির্দেশ আল্লাহর নবী ফরমাইতরা। একজনের ইজ্জতটা উদাহরণ, ও মাদ্রাসার হুজুর হল যারা আছেন, এরা
হয়তো অন্য অন্য জায়গার থেকে কেন ফোড়া নিতেইছেন, এনার ইজ্জত আর সম্মান এটাও এলাকাবাসীর কাছে আমানত। কথা ঠিক কিনা? এটা আপনাদের কারণে যদি এদের ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, আপনারা এই আমানতের খেয়ানত করলাম। ও মুসলমান, এই কোরআন আর দরজগা নবীর দরজগা, এটা আপনার আমার দরজগা না, খার দরজগা, নবীর দরজগা। এই মাদ্রাসার বুনিয়াদ মক্কা মদিনার থেকে শুরু হইছে। মুসলমান যদিও বড়তল ইসলামিয়া মাদ্রাসা, ওখানেও দেখরা এখান গোর ইকানোর সম্পর্ক হইল মক্কা আর মদিনার লোকে। সুবহানাল্লাহ। মদিনা আসহাবে সুফা আর দারে আরকাম মাদ্রাসা মক্কা, এই মাদ্রাসা তো এখানের লোকে সম্পর্কিত। এই মাদ্রাসাও সুবহানাল্লাহ। যত মাদারিস আছে এটার বুনিয়াদ আর জড় হইল দারে আরকাম মাদ্রাসা, আসহাবে সুফার মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটার দিকে খারাপ নজরে তাকাইবা, ছোট নজরে তাকাইবা, আপনি ধ্বংস হইবা। ইকান আপনার সামনে যদি, ইকান আপনি যদি আপনার উসিলায় যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ রসুলের এই বিশাল বড় আমানতের মধ্যে আপনি খেয়ানত করলা। কথা ঠিক কিনা? ও মুসলমান বাবারাম, সর্বক্ষেত্রে আমানতের হেফাজত করা, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, আলিমুল আমার সম্মান, আল্লাহর কোরআন সহ এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমানত রাখি দিয়েছেন, প্রত্যেকটা আমানতের হেফাজত করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমানতের ক্ষেত্রে খেয়ানত করবা না। এই জন্য নবীদের যত গুণ ছিল, নবীদের যত সিফত ছিল, এই সিফতগুলোর মধ্যে একটা সিফত আর গুণ হলো আমানতের হেফাজত করা। সুবহানাল্লাহ। আগর মুসলমানে মানুষের আমানতের হেফাজত কিলা করতে শুনে একটা ঘটনা কই। তাবেঈন হলর জমানাত এক বেটায় জমিন তুড়া লইছে আর এক বেটার গেছ থেকে। জমিন হলে লোয়ার বাদে ই বেটা তো সমঝে গেছে গিয়া। ই বেটায় কয়দিন বাদে হয়তো সবজি উবজি লাগাইতো, খেত করতো, জমিন ওখান হাল চাষ করা শুরু করছে, কুড়া শুরু করছে, আখটাও খলসে গুবার হয়েছে। আগর জমানাত মানুষে খলসর ভিতরে পয়সা করি হারাইয়া মুখ বন করে মাটির তলে তৈতা হেফাজত করতে বলা। তখন তো আর ব্যাংক স্যাঙ্ক ইতা তো কিছু আসলো না বেশ। ও মুসলমান, আল্লাহর বান্দায় কলস হাতের মধ্যে লয়া চিন্তা করলো, এই কলসর মালিক তো আমি না, যেই বেটায় জমিন বিক্রি করে গেছে ওই বেটা কলসর মালিক। আমি কলসটার ভিতরে টেকা ভর্তি, সোনার উপা ভর্তি, মালিকের গেছে কেমনে পৌঁছাই টেনশন হয়ে গেছে। আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত তার মালিকের গেছে পৌঁছাইয়া দাও, এটা অর্ডার খার অর্ডার, আল্লাহ পাকের অর্ডার। আল্লাহর বান্দার টেনশন হয়ে গেল, আল্লাহ এটা তো আর একজনের আমানত, কেমনে তার কাছে পৌঁছাইয়া দে। আমরা মানুষের কিতা করলো না, এখনকার জমানার মানুষ হইল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো হে তৈয়া গেলেও বা কিতা হইলো, ফাউরিয়া গেছে কি মনে হয়, এখন আর আইলে কইমু আর আমি তো ইলা কিচ্ছু পাইছি না, ওই লুকাইলেও মারি দিব। আল্লাহর বান্দা খলস লইয়া ওই বেটার বাড়িতে গেছে। ও মুসলমান, আল্লাহর বান্দার বাড়িতে গিয়া কইল, তুমি তো জমিন আমার কাছে বিক্রিয়া করি আইছো, আইবার সময় তোমার খলস ফেলাই আইছো, আমি মাটি কুড়িতে সময় খলস গুবার হইছে, তুমি তোমার খলস সমজুগুর ভিতরে টেকা ভর্তি। আল্লাহর বান্দায় কইল, বাইরে আমি তো জমিন বিক্রি করি আইছি, জমিনের তলে যা কিছু আছে, উপরে দি যা কিছু আছে, সব কিছু বিক্রি করি আইছি, আমার আর কোনো মালিকানা নাই, আমার আর কোনো দাবি দুবা নাই, এটা আমার নাই, এটা তোমার। সুবহানাল্লাহ। হিবেটাও সমান আমানতদার মানুষ, চিন্তা করুক। হিবেটা হরিটা আমার না, এটা আপনার, এটা আপনি আপনার সব যোগ্যা। ও মুসলমান বাবারাম, হিবেটায় কইল, না না আমি ডরাই আর তোমার আমানত তুমি সমঝ। হিবেটায় কই, এটা আমার আমানত নাই, তোমার আমানত। ঘটনাটা তাবেঈন হলর জবানার ঘটনা। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ই বেটায়ও সমঝে না, ই বেটায়ও সমঝে না। যে বেটায় জমিন লইছে, মাটি কুড়িয়া খলস পাইছে, বেটায় সমঝে না। আর যে বেটায় জমিন বিক্রি করে গেছে, ই বেটায়ও সমঝে না। এক পর্যায়ে দুইজনে দরবার করিয়া কোর্ট পর্যন্ত গিয়া পৌঁছি গেল দরবার। আল্লাহু আকবার হোক। জমিন যে বেটায় লইছে, ই বেটায় গিয়া কোর্টও নালিশ করছে
কেস দায়ের করছে যে বেটায় তারা মালিক মাল সমঝে না। সুবহানাল্লাহ, বুধ ভরায়নি। আগর মুসলমানরা কিভাবে আমানতের হেফাজত করত, কিভাবে তার মালিকের কাছে পৌঁছাইবার চেষ্টা করত। এখন তুবাইয়া হতো ভাইলে 50,000 টাকা বান্ডিল খালি চাইব বা চাইব মানুষে দেখরান ফটাফট পকেট হারাইব। কথা ঠিক না? ঠিক না? হ্যাঁ, দেশার মালুক খালি খাইয়া বাঁচলে হয়েছে, ওলা হয়ে গেছে আমরা অবস্থা বর্তমানে। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দাও। হো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান বাবারা, 10 জনের মামলাটা কোর্ট পর্যন্ত গেছে গিয়া ম্যাজিস্ট্রেট চিন্তা করল, জমিন যে বেটায় বেশি আইছি বেটায় কয় আমি নাই, এটা আমার সম্পদ নাই। যে বেটায় জমিন লইছে বেটায় কয় আমার নাই। এমন দরবার তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই দরবারের সমস্যার সমাধান আমি কেমনে করি? পরহেজগার ম্যাজিস্ট্রেট, ও আল্লাহর বান্দারা, ম্যাজিস্ট্রেট চিন্তার মধ্যে পড়ে গেল। এখন কিছু বিচারক আছেন, এমন বিচারক যদি হয় কইব আর তো দরবারের সামনে থইয়া যাও গিয়া, মারি দিয়া যাও গিয়া। হ্যাঁ, আছে না? প্রায় সময় দেখবা সমাজও কিছু বিচার আচার হয়। ইলা যদি বিচার আচার লাগে আর দেখবো ই পার্টিও মানেন না, এই পার্টিও মানেন না। তার যদি তাক্কত তোলা শক্তি বেশি থাকে তখন তাও কিটা মাঝখানে হোক, এটা তোমরাও না তোমরাও না, আমার কাছে তো। ম্যাজিস্ট্রেট চিন্তাত পড়ে গেল, কিতা করা যায়। ওই সময় কুরাল্লাহ খারনাওয়ালা মানুষ, দিনদার মানুষ সকলের লগে পরামর্শ করলো, এমন দরবার এমন সমস্যা আমি কোনোদিন বিচার করতে পাই না। আমার কৌটো এমন বিচার কোনোদিন আসে নাই, কেমনে বিচার করি? কিছু ওই জমানার দিনদার ফরেজগার মানুষ সকলে মশওয়ারা দিলা, ও ম্যাজিস্ট্রেট সাহেব, তারা যখন আইবা এই বিচার করার একটা আমরা আপনারে যেহেন দিতে পারি বলে কিতা যেহেন দেও চাইন বলে, তারা 10 জনের ছেলে মেয়ে উপযুক্ত আসুন নিজি খাও। যদি ছেলে মেয়ে উপযুক্ত তখন তাহলে ছেলে মেয়ে দি বিয়া দিয়া তারা 10 জন দিয়ে বিয়াই বানাইয়া ওই ছেলে মেয়ের সম্পদ খানাইন তো সমঝাইয়া দিলাইন। সুবহানাল্লাহ। কোর্টর তারিখ মতো গিয়া পৌঁছিছেন। ম্যাজিস্ট্রেটে কইল, ম্যাজিস্ট্রেটে যে বেটায় জমিন লইছে ও বেটারে দিগাইল, তোমার ফুয়া ফুড়ি আসেননি বলে, উপযুক্ত জওয়ান আসেননি বলে, তোমার ফুড়ি আসেনি বলে আছে বলে। আজকের কৌটো তাকি রায় হইল গিয়া তোমার ফুয়ার লগে তোমার ফুড়ি বিয়া দাও, তোমার ফুয়ার লগে তোমার ফুড়ি বিয়া দাও। বিয়া দেওয়ার পরে এই কলসটা তারা 10 জনকে সমঝাইয়া দিলাও। তারা 10 জনকে সমঝাইয়া দিলাইলে কলসর মালিকানা তারা রই যাইব, তুমি তেন 10 জন বাঁচি গেলাই। কিতাবর মধ্যে লেখন নিজর জানটা বাঁচাইবার জন্য 10 বুড়া বেটায় 10 জনের ফুয়ার ফুড়ি দিয়া বিয়া দিয়া কলস তারারে সমঝাইয়া দিয়া নিজর আত্মরক্ষা করছেন, নিজরে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, আগর মুসলমানরা কেমন দামি ছিল, কেমন সম্মানী ছিল। আমরা হাজারো হাজার ইতিহাস কিতাবের মধ্যে পাই, আগর মুসলমানরে ফাড়ে সম্মান দিছে, বাঘে সম্মান দিছে, ফানিয়ে সম্মান দিছে, বাঘ সিংহে সম্মান দিছে। আইদ আমরা লাঞ্ছিত, অপমানিত, পেরেশানির কিতা লাগিয়া আমরা সঠিকভাবে আল্লাহ এবং রসুলের তরিকায় চলিয়ার না, আমানতর হেফাজত করিয়ার না, আল্লাহর নির্দেশগুলা মানিয়ার না, নবীর তরিকায় চলিয়ার না। এই জন্যই তো আমরা বিপদী। ও মুসলমান, ছোট্ট আর একটা ঘটনা কই, এটাও তাবিঈন খলর জমানার ঘটনা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আল্লাহর বান্দা, মক্কার বাজার গরিদরা হঠাৎ করে দেখুন এক বেগ গাতর মধ্যে লইয়া বেগর মুখ খুলিয়ে দেখুন, ইয়া আল্লাহ, ওই বেগর ভিতরে কোটি টাকার চেইন, ওই জমানার কোটি টাকার চেইন, 100 সোনার চেইন, আরো কিছু সোনার টাকা বেগর ভিতরে। আতর মধ্যে লইয়া বড় চিন্তাত পড়লা, হারে খার দৌলত আত লইলাম, আমি কেমনে গিয়া মালিকর গেছে পৌঁছাই? আল্লাহ কইতরা আমানত তার মালিকর গেছে পৌঁছাইয়া দে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে বাজারে ঘুরা শুরু করলাম, মালিক কিলা পাওয়া যায়,
নাই, মালিকের কোনো খবর নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত মক্কার বাজারে বাজারে ঘুরিয়া গুজাইলা। আল্লাহর বান্দারা পেটর বুকে পেরেশান, আপনার পেটর মধ্যে গামছা বান্ধিয়াও আল্লাহর বন্দায় আমানত তার মালিকরে পৌঁছাইবার লাগি বাজারে বাজারে ঘুরিত রাখুক। সুবহানাল্লাহ। এলকুর জমানার কিছু মানুষ আছে, তারা যদি লাখ কোটি টাকার সম্পদ পাইলে আর ঘুরিব না, লুকাইব, খালি হঞ্চাই খালে লুকাইব। কিলা সম্পদর মালিকানা পাওয়া যায়, চেষ্টা বিক্রি করব। কিন্তু আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বাজারে বাজারে ঘুরিতরা, মালিক কিলা পাওয়া যায়, মালিক করে গেছে কিলা পৌঁছানি যায়। 3 দিনের দিন হঠাৎ করে শুনইন টিলার মধ্যে উবাই একজনে আওয়াজ দিতেছে, বলতেছে, আমি এমন দেশের মানুষ, মক্কাত সফর হইছি, বাজার বসলাম, আমার একটা বেগের মধ্যে স্বর্ণের একটা চেইন আছে আর কিছু টাকা আছে, মক্কার বাজারও পড়ে গেছে, খুঁজাইয়া পাইয়ার না, 3 দিন হয়ে গেছে। কেউ যদি পাইয়া তাকে মেহরবানি করি আমার সম্পদটা দিয়ে দাও, কারণ এটা আমানত, এটার মধ্যে খেয়ানত করবা না, আর এটা তোমার জন্য হারাম। গতিকে কেউ যদি পাইয়া তাকো আমি মালিকের কাছে পৌঁছাইয়া দিলাম। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করল, আলহামদুলিল্লাহ মালিক পাইলাইছি। আমরা কিছু মানুষ আছে, এলা যদি শুনিলাই মাতামাতি চলে রনো যে মাল কত গো হারিছে, ফানেওয়ালা বাগিব খালি, ঠিক নি না? ঠিক নাই? আর এই বেটা কইতে আলহামদুলিল্লাহ মালিক পাইলাইছি আমি। ডাক দিয়া বইলা, বাবাজি তোমার সম্পদ দি? বলে হ্যাঁ। বলে আপনি বাড়িতে আইন, আমি 3 দিন তাকি মক্কার বাজারও ঘুরিয়ার। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে মুরব্বী বেটারে নিলা, সোনার চেই নালা ওই বেগটা সমঝাই দিলাইলা, স্বর্ণর টেকাও বেগের মধ্যে ছিল, মুরব্বী বেটার হাতের মধ্যে সমঝাই দিলা। ওই সময় আল্লাহর বন্দায় 500 স্বর্ণ মুদ্রা, 500 স্বর্ণ মুদ্রা যুবকের হাতের মধ্যে দিয়া হইলা, আল্লাহর বান্দা এই 500 টাকা তোমারে হাদিয়া দিলাম, তুমি গ্রহণ করো। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাবারে 3 দিন পর্যন্ত পেটো গামছা বান্ধিয়া সামান্য একটা পুঁজি বানাইলাম, একটা সওয়াব আদায় করলাম। আমি দুনিয়ার মধ্যে কোনো বিনিময় চাই না, আমার আল্লাহর কাছ থেকে আমি বিনিময় পাইতে চাই। সুবহানাল্লাহ। আমি তোমারে এমনে দিলাম রে বা, কোনো বিনিময় না, এমনিই দিছি খুশি হিসাবে। না না, আমি তোমার কাছে খুশি হিসাবেও চাই না, খুশি হিসাবে যেটা পাইবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমারে দিবা। হোগা সুবহানাল্লাহ। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির ব্যবহার দেখিয়া ওই বৃদ্ধ বেটায়, মুরব্বী বেটায় তার ব্যাগটা হাতে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। এক কদম আগে দিয়ে যায়, আবার এক কদম পিছন দিকে ফিরে যুবকের দিকে চায় আর চকুর ভানি ফালায় আর হয়, আল্লাহ এমন যুবকরাই তো জান্নাতি যুবক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলে গেল। বহুদিন পর আগর মানুষ এক দেশ থেকে আর এক দেশের মধ্যে সফরের মধ্যে যাইতা, ব্যবসা বাণিজ্য যাইতা। ওই সময় মক্কার কিছু মানুষ ইয়ামান দেশের মধ্যে যাইতা। ওই সময় তো গাড়ি গুড়ি ছিল না, জাহাজের মধ্যে আল্লাহর বান্দারা জাহাজের মধ্যে একজন মানুষ সফর গোত্রা, এর লগে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই জাহাজের মধ্যে উঠিয়া এমন দেশের দিকে রওনা দিছ। হঠাৎ করিয়া সাগরের মধ্যে আপনারা ফালাইল, জাহাজটা ডুবি গেল। ওই জাহাজের সব মানুষ পানির মধ্যে ডুবিয়া মারা গেলা। আল্লাহর বান্দা যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে পড়ে গেলা। পানিয়ে পাইড়াই বাইড়াই ইয়ামন শহরের নিয়া, ইয়ামন দেশের নদীর বালিচরের মধ্যে নিয়া পানিয়ে নিয়ে টেলাইয়া নিয়ে উঠাইছে। ইয়ামনের কিছু মানুষে দেখলা সুন্দর একটা যুবক, জলদি করে উঠাইলা। আল্লাহর বান্দার মেহমানদারি করলা,
হেফাজত করলা, ফুসার জ্ঞান যখন আইলো জিকাইলা তোমার বাড়ি খানো, আমার বাড়ি মক্কা দেখানো যাইতাম, বলে এমন দেশে যাইতাম। কি হয়েছে ঘটনা? বলে আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই সম্ভবত হয়তো মারা গেছে, হঠাৎ করে সাগরের মধ্যে ফালাইছে, বাতাস আইছে, ঢেউ আইছে, জাহাজ ডুবিয়ে সবাই মারা গেছে। আমি কিভাবে কেন আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বাঁচাই দিলা। আমি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া মুরব্বী আগলা কইলাম, তুমি তো মক্কার মানুষ কোরআন পড়া বলা জানো, আমরার মসজিদের ইমাম সব নাই, আপনি ওখানে তাকি যাবা, মসজিদের মধ্যে ইমামতি করবা, আমরার এলাকার মানুষরে কোরআন পড়াইবা, আমরার এলাকার মানুষরে দিনর মাত কথা শিখাইবা, দিনর মাত কথা শুনাইবা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম হয়ে গেলা। আল্লাহর বান্দারা, কিছুদিন যাওয়ার পরে কিছু মুরব্বী হলে কইলাই, ও কাজী আবু বকর, তুমি আর মক্কা দিয়া কিতাব পড়তাই, ওখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও, আমরা চাই আর তোমারে বিয়া দিলাইতাম, আর ওখানে তুমি স্থায়ী বাসিন্দা হয়ে যাও, কারণ তুমি মক্কার মানুষ, দামি মানুষ, তোমার কারণে আমরা কোরআন শিখতে পারবো বালামতে, তোমার কারণে আমরা দিন বালামতে শিখতে পারবো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তাই আপনার রাজি হয়ে গেলা। মুরব্বী আগলে কইলাম, আমরা একটা মেয়ে দেখছি, মেয়েটা বড় পরেহেজগার, দিনদার, বাবা নাই কিন্তু এতিম। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আল্লাহর বান্দা কাজী আবু বকর লগে ওই মেয়েটারে বিয়া দিলাইলা। বিয়া দেওয়ার পর প্রথম রাত যখন বিবির লগে মুলাকাত হইল, ঘরের ভিতরে ঢুকিয়ে দেখুন ওলা সুন্দর আল্লাহর বান্দি, সুন্দর ওর কারণে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওই দিনদার মেয়েটার দ্বারা যখন গেলা, যাওয়ার পরে বিবির স্বামীর মুখের দিকে তাকাইন, আর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে গলা বাই চোখটা পড়ে গেল। গলার মধ্যে দেখুন সুন্দর একটা সোনার চেইন, স্বর্ণর একটা চেইন, বড় দামি চেইন। ওই চেইনটা যখন দেখলা আবু বকর রহমতুল্লাহ আলাইহি চেইনর দিকে চাওয়া শুরু হল্লা। আল্লাহর বান্দা ডাক দিয়া কইলাম, ও আবু বকর, আমার এলাকার মুরব্বী হলে কইলা, দিনদার এক মানুষের লোকে আমার বিয়া দিতরা, কিন্তু আমি বড় আশ্চর্য হইলাম, আমি অত সুন্দরী একজন মেয়ে, তুমি আমার চেহারা না দেখি আমার সম্পদের লালচ পড়ে গেলায়, তুমি আমার সোনার চেইনের দিকে চাওয়া শুরু করে দিলাই। আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দি, আমি তোমার সোনার চেইনের লোভী নাই, সম্পদের লোভী নাই, তাহলে তুমি আমার মুখে দিছাইতাই, আমার গলার চেইনে দিক কেন চাও? আবু বকর রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, ও আল্লাহর বান্দি, আমি তোমার চেইন দেখছা গলার দেখি, আর আমি মনে করি আর যেটা চিনি চিনি লাগে, তার মানে খানো দেখছি দেখছি লাগে। আল্লাহর বান্দি ডাক দি কইলাম, তাহলে তুমি কি সেই কাজী আবু বকর, যে আবু বকরের কারণে আমার আব্বাজান ডেইলি সারে সারে খান্দিতে শুকুরু ফানি ফালাইতা, আর হইতা মারে মক্কার জমিন একটা যুবকর লগে দেখা হইল, তার নাম হইল আবু বকর। এমন যুবক যদি পাইতাম, তোমারে তার সঙ্গে বিয়া দিয়া যাইতাম। ইন্তেকালের দিন পর্যন্ত আমার আব্বা জানে খান্দিছন, আর আমারে হইছেন মারে, ওই যুবকটারে যদি পাইতাম, ভাই যুবকের মতো যুবক যদি পাইতাম, তোমারে বিয়া দিয়া গেলে ওই যুবকের মতো যুবক যদি পাইতাম, তার হাতও যদি তোমারে উঠাই হয়ে যাইতাম, তোমার ভাগ্য কতই না ভালো হইতো। তুমি নাকি সেই কাজী আবু বকর, যেই আবু বকরে 3 দিন মক্কার বাজারে বাজারে করেছে, পেটের মধ্যে গামছা বান্ধিয়া আমানত সমঝাইবার জন্য। আবু বকর রহমতুল্লাহ আলাইহি ফরমান, তাহলে তুমি সেই বৃদ্ধ বেটার মেয়ে, যেই বেটায় মক্কার বাজার গিয়া বাজার কষলা? বলে, হ্যাঁ আমি হইলাম সেই বৃদ্ধর মেয়ে, বাজার মক্কার বাজার থেকে চেইন আমার লাগে কিনে আসলা। আবু বকর রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি তো ওই চেইন মক্কার বাজারে বাজারে ঘুরেছি তার মালিকরে সমঝাইবার জন্য। আল্লাহর বন্দে ডাক দিয়ে বলেন, ও স্বামী, ও
ওই দিন মক্কার বাজারও তুমি আমানতের হেফাজত করলাই। আমানতের হেফাজত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতের মালিকানা আজকে তোমার হাতে উঠাইয়া দিলা। শুধু ওই আমানতের মালিকানা উঠাইয়া দিছেন তা নাই, ওই আমানতের মালিক রেও তোমার মালিকানার মধ্যে দিয়া দিছেন। জোরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, বিবিয়া ডাক দিয়া কইলা, স্বামী রে ওই সম্পদের হেফাজত করছলাই, আজকে এই সম্পদের মালিক সহ সব কিছুর মালিক আল্লাহ তোমারে বানাই দিছেন। কও সুবহানাল্লাহ। আল্লাহর বন্দী গলার তাকে চেন করিয়া স্বামীর হাতের মধ্যে দিয়া কইলা, তুমি এটারে বিক্রি করিয়া আল্লাহর দিনের রাস্তাত খরচ করতে পারো, আবার কোনো আপত্তি নাই। কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, এই জমিনের মধ্যে আমানতের হেফাজত করলে দুনিয়াতে লাভ আছে, কবরও গেলেও লাভ আছে, আখিরাতে বিনিময় হিসাবে পাইবে আল্লাহর জান্নাত। কও সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমানতের হেফাজত করতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সায়াদ আলী 50 টাকা দিছে, আল্লাহ কবুল ফরমাও। 2 নম্বরে নবী যে ফরমাইতে আমার সিদকুল হাদিস, সত্য কথা কইতেন। আজকাল তো সত্য কথা উঠি যার একবারে কোনটা কি বারো ইয়া হও তিমুকা যাইতে যাইতে 10 বার 15 বার মিছাবাদ মাথে মোবাইল হেলো কইয়াও খালি মিছাবাদ। কদরপুর উপাইয়া কর বড়তলুবাদ বড়তলু বাইয়া কর করিমগঞ্জটা অন ইলা বেঈমানি আছে না নাই? খৌসাই আল্লাহ ফরমাইতে ওয়াকুলু কাউলান সাদীদা, যখন তোমরা কথা কইবা সত্য কথা কইও। কিন্তু মুসলমানের সন্তান এই জবান দিয়া কেমনে তুমি মিথ্যা কথা কও? এংলা বাজারও ভাইয়া করায় তুমি বড়তল বাজারও, বড়তল ভাইয়া তুমি করায় করিমগঞ্জ বাজারও। কত হাজার হাজার মিথ্যা কথা করায়। একটা মিথ্যার কারণে একটা গুনাহ কবিরা হয়, 2টার কারণে 2টা হয়, 3টার কারণে 3টা হয়। এইভাবে কত গুনাহ কবিরা তুমি জীবনে করতেছ। ও যুবক ভাইয়া, এইভাবে করতে করতে কলব নষ্ট হয়ে যাইব। তোমার কলব যখন নষ্ট হয়ে যাইব, তখন নামাজ রোজা জিকির আজকার আল্লাহর দরবার মঞ্জুর হবে না। এই ইবাদত গুলা করতে আর ভালো লাগবে না। রুতা কয়জনে দিছেন, আল্লাহ কবুল করুক। ও মুসলমান বাবার আমার ভাই নকল, এই জন্য জবানটা পবিত্র বানাও। মিথ্যা কথা কইও না, সব সময় সত্য হওয়ার চেষ্টা করবা। হাত উঠায় কই ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমাইতে হুসনুল খালিকাতি, ভালো আখলাক আর ভালো চরিত্র। আইস তো আখলাক পর পতন হয়ে যান আস্তে আস্তে। ইলা এক সময় আসলো, মুরব্বী দেখলে যুবক সাইকেল লিয়া যাইতে সময় আমি যাইতো, আসলো না বাবাজি পৌঁছলে আসো। এখন তো মসজিদের ইমাম সাহেব, এমনকি মাদ্রাসার বড় হুজুরের দ্বারে দিয়াও মোবাইলও গান বাজাইয়া যুবক যায় গিয়া, এমনও যুবক আমাদের সমাজও আছে না নাই? আখলাক নষ্ট হয়ে যা, চরিত্র নষ্ট হয়ে যা। মা বাপ ভাই বিরাদরর খার লোকে কীরকম ব্যবহার করা, খার লোকে কীভাবে আচরণ করা, হুজুরের লগে আচরণ কিলা হইতো, ইমাম সাহেবের লগে আচরণ কিলা হইতো, মুরব্বীর লগে আচরণ কিলা হইতো, এটা কিচ্ছু নাই। অথচ নবী যে ফরমাইতরা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, আকাম্মাল ইমানদার তো মানুষ যার আখলাক আর চরিত্র ভালো। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা আমার ভাই নকল, 3 নম্বরের চরিত্ররে ঠিক করাই দেয়। মানুষের লগের আচার ব্যবহার, মানুষের লগের চালাচলন, মানুষের লগের কথাবার্তা, মানুষের লগের মুআমালাত মুআশারাত সব কিছু সুন্দর হইতো, নবীর তরিকায় হইতো। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবী আখলাক লই আইসুন, কথা ঠিক কিনা? এই জমিনও কোনো আখলাক আসলো না। এই জমিনের মধ্যে এমন চরিত্র আসলো, মারে ফুয়ায় চিনত না, ফুয়ায় মারে চিনত না, বাপে ফুয়ারে চিনত না, বৃদ্ধ মানুষের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে পাঠাইলা, এই জমিনের মধ্যে আখলাক প্রতিষ্ঠিত করলা। আমরা ও নবীর উম্মত, আমরার আখলাক সুন্দর আখলাক হইতো, সুন্দর আচরণ হইতো, সুন্দর ব্যবহার হইতো, কথা ঠিক কিনা? 4 নম্বরে নবী যে ফরমাইতে ইফাতুন ফি তুমাতিন, হালাল আর পবিত্র খানি খাও। জমিন বন্ধক দিয়া না, সুদ লাইনে না, আপনার চক্র সুদের মধ্যে টাকা দিয়া না, পরর হক না, সব সময় হালাল আর পবিত্র খানি খাইতায়। কারণ হারাম খাইয়া নমাজ পড়লে নমাজ কবুল হয় না, জিকির করলে জিকির কবুল হয় না, তিলাওয়াত করলে তিলাওয়াত কবুল হয় না। ইবাদত আল্লাহর দরবার মঞ্জুর যদি করতে চাও, হালাল আর পবিত্র খানি সর্বদা খাইতায়। আমরা প্রত্যেকে হালাল খাওয়ার লাগি চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সবাই হোক ইনশাআল্লাহ।
ও মুসলমান, আমি আর লম্বা করতাম না, দোয়া করিলাইমু। এই মাহফিলের মধ্যে কোনো ভাই শুনি আল্লাহর বন্দা বলা শুনি আল্লাহর নবীর দরজকার মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতায়। দেখো তো আজকে এই মাদ্রাসার জলসা, অনেক ওর মা অনেক ওর বাবা এই মুহূর্তে কবর থেকে হাতর দিকে তাকায় আসেন। আমি দোয়া করে নাইতাম, দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি। আর আসুনি কোনো আল্লাহর বন্দা 1000 টাকা দিবায়, 500 টাকা দিবায়, মা নাই বাবা নাই, ইয়া আল্লাহ কিছু কথা হল হইলাম কোরআন হাদিস থেকে, যা ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করি দেও ইয়া আল্লাহ। ভুল যেখানে মুখটা কি বার হয়েছে আপনার বন্দা হলর কলবটাকে সরাইয়া দেও। শুদ্ধ যেখানে হইছি আল্লাহ আপনার বন্দা হলর কলবর ভিতরে ঢুকাইয়া দেও। হতাখানান তোর প্রতি মায়া লাগাই দাও, মহব্বত লাগাই দাও। সবাইরে আপনি আমল করার তৌফিক দাও আল্লাহ। আমরার গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ। আমরা জানিয়া না জানিয়া ছোট বড় কবিরা সগিরা যত গুনাহ করে লাইছি তওবা করি আর আপনি মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার কবুল ফরমাও আল্লাহ। মাদ্রাসার আসাতিজা কেরাম হলরে কবুল ফরমাও, তালেবা হলরে কবুল ফরমাও, কমিটিরে কবুল ফরমাও আল্লাহ। মাদ্রাসার तमाम জরুরিয়াতে আপনার খাজানাতে পুরা করে দাও আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, এলাকার মুরব্বী যুবক সকলকে কবুল ফরমাও আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবা ইমানের সহিত রাখিও, মৌতর সময় কলিমা নসিব করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।